এই সহযোগিতার মাধ্যমে আমার মনোবলটা বেড়েছে এবং তাদের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে তাদের সঙ্গে যে কমিটমেন্ট গুলো ইতিমধ্যেই করেছি এই কমিটমেন্ট গুলো বাস্তবায়ন করতে বাগেরহাটের মানুষদের স্বস্তি দিতে শান্তি দিতে। বাগেরহাটের দুয়ের মানুষ অনেক তাদের সমস্যার কথা বলেছেন এবং আপনি ইশতেহারে অনেকগুলো তুলে ধরেছেন। আপনার সেই ইশতেহারগুলোর মধ্যে সর্বপ্রথম আপনি নির্বাচিত হয়েছেন কোন কাজটি করেছেন? আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে অনেক ইশতেহারের কথা বলেছি, অনেক কমিটমেন্ট করেছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ মহতরাম এক আসলে এমপি মহোদয় বলে দিয়েছেন যে বিষয়টাকে অগ্রাধিকার এই মুহূর্তে দিতে চাই সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি যদি প্রত্যেকটা জায়গা থেকে দূর করা সম্ভব হয় তাহলে উন্নয়নের কাজটা সহজ হয়ে যায়, মানুষের সেবাটা সুন্দরভাবে পায়। এই জন্য দুর্নীতির দিকে আমার দৃষ্টিটা প্রথমেই থাকবে, প্রত্যেকটা জায়গা থেকে যেন দুর্নীতি দূর করা যায়। আর বেকার সমস্যা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করব। বেকার সমস্যা দূর করে মাদক মুক্ত সমাজ উপহার দেওয়া সম্ভব। এটা নিয়ে প্রথমে কাজ শুরু করতে চাই। এরপর পর্যায়ক্রমে যে ইশতেহার যেগুলো দিয়েছি সেটা আস্তে আস্তে ধাপে ধাপে করতে থাকবে। ভাই আমি একটু জানতে চাচ্ছিলাম ইতিমধ্যেই দেখেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা ছিলেন তাদের সঙ্গে দীর্ঘ বছর একটা চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে এবং সেই সম্পর্কের মাধ্যমেই আমরা নির্বাচনটা শেষ করতে পেরেছি। নির্বাচনের পরবর্তীতেও তাদের সঙ্গে দেখা করা, সাক্ষাৎ করা, তাদের পরামর্শ নেওয়া এবং ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে তারা আমাকে সহযোগিতার সম্পূর্ণ আশ্বাস দিয়েছে। যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল তাদের মধ্যে পূর্বে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার অভিজ্ঞতা সম্পন্ন লোক আছে, তো তাদের অভিজ্ঞতা গুলো কাজে লাগিয়ে আমি সামনের দিনে তাদেরকে সাথে নিয়ে তাদের পরামর্শ নিয়ে বাগেরহাটটাকে আধুনিক বাজারে করতে চাই। একদিন বাকি যে শপথ অনুষ্ঠান আগামীকালকে আমাদের হতে যাচ্ছে, শপথ অনুষ্ঠানের পরে আবার এলাকায় ফিরে যাওয়ার চিন্তা করছি। এলাকার মানুষের সঙ্গে পর্যায়ক্রমে বসে পরামর্শ করে কাজ শুরু করতে চাই, কিভাবে কাজ করতে হবে। বাগেরহাটের সাধারণ মানুষের কাছে আমার আহ্বান, তারা এখন থেকেই পরিকল্পনা করবে, তারা এখন থেকেই চিন্তা করবে কেমন বাগেরহাট তারা দেখতে চায়, কেমন বাগেরহাট করা সম্ভব হলে তারা স্বস্তিতে নিরাপদে থাকতে পারবে। আমি তাদের চিন্তাগুলোকে একত্রিত করে বাস্তবায়ন করতে চাই। চিন্তা করবে বাগেরহাটের জনগণ, বাগেরহাটের সাধারণ মানুষ, কোনটা তাদের প্রয়োজন, অগ্রাধিকার ভিত্তিতে সেটাই আমি করতে চাই। এজন্য বাগেরহাটের মানুষের প্রতি আমার উদাত্ত আহ্বান, তাদেরকে বিভিন্ন সেক্টর ওয়াইজ হিসাব ভিত্তিক আমি তাদের সঙ্গে বসে পরামর্শ করে কাজগুলি শুরু করতে চাই। যাওয়ার সঙ্গে সঙ্গে বাগেরহাটের মানুষ আমাকে সেই কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করবে, এটা প্রত্যাশা করি। তাদের কাছে এটা আমার আবেদন। আমার সর্বশেষ প্রশ্ন,